আজকে আমি ডিমের কারি করব। তো আগে ডিমগুলো ভেজে নেব। কড়াই আমার গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দিলাম। তেলটা আমার গরম হয়ে গেছে, এবার আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি। ডিমগুলো একটু হালকা ভেজে নেব। ডিমগুলো কিন্তু আমার এখন ভাজা হয়ে গেছে। তো আমি এবারে তুলে নেব ডিমগুলো। ডিমগুলো তুলে নিয়ে ডিমগুলো আমি তুলে নিচ্ছি। এবারে আমি ফোড়নের জন্য একটু সাদা জিরা দিয়ে দেব, দুটো তেজপাতা দিয়ে দেবো এর মধ্যে। এবারে আমি বড় দেখে দুটো পেঁয়াজ সেইটা দিয়ে দেবো। বড় দেখে দুটো পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজা হতে হতে আমি ততক্ষণে একটু মশলাটা করে নেব। পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা হবে, ততক্ষণে আমি একটু মশলাটা করে নেব। মশলায় আমি জিরার গুঁড়ো দিয়েছি, লঙ্কার গুঁড়ো দিয়েছি। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো 6-7টা রসুনের কোয়া, একটু আদা। এই দেখুন, এবারে এইটাকে আমি মিক্সিতে মশলাটা করে নেব। দেখো আমার পেঁয়াজটা কিন্তু একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে। এইবারে আমি মশলাটা দিয়ে দেবো। মশলার মধ্যে তোমাদের আগেই বলেছি যে কি কি দেওয়া আছে। তো আমি এর সঙ্গে আরেকটা জিনিস অ্যাড করেছি, একটা টমেটো অ্যাড করেছি। টমেটোটাকেও পিষে নিয়েছি। এবার মশলাটাকে আমি ভালো করে ভাজবো। এবার আমি নুন দিয়ে দেবো, একটু 1 চামচ নুন দিয়ে দেবো, 1 চামচ হলুদ দিয়ে দেবো। এবারে আমি মশলাটাকে ভালো করে কষাবো। মশলাটা কষানোর জন্য আমি অল্প একটু মিক্সির বাটিটা ধুয়ে একটুখানি জল দিয়ে দেবো। জলটা দিলে যতক্ষণে জলটা টানবে ততক্ষণে মশলাটাও ভালো কষানো হবে, পেঁয়াজ রসুনের আদার গন্ধটাও আসবে না, কাঁচা গন্ধটা। দেখো আমার মশলা দিয়ে কিন্তু তেল অলরেডি ছেড়ে দিয়েছে। তো আমি এখন জল দিয়ে দেবো এর মধ্যে, হালকা করে জল দেবো, যেহেতু এটা ডিমের কারি হচ্ছে। বেশি জলের দরকার নেই, এটাই অল্প জল দিয়ে ফুটিয়ে ডিমগুলো দিয়ে দেবো। তো দেখছো তোমরা সবাই কি সুন্দর তেলটা ছেড়ে দিয়েছে মশলা থেকে। এবারে আমি জল দিয়ে দেবো এর মধ্যে। জলটা দিয়ে দিলাম। এইবারে একটু আমি ঢেকে দেবো। জলটা ফুটে উঠলেই ডিমগুলো আমি দেব এর মধ্যে। এইবারে আমি ঢেকে দিলাম, একটু 2 মিনিট ঢাকা থাক। দেখো এবার আমি ডিমগুলো দিয়ে দেবো। আমি এখানে 6খানা ডিম নিয়েছি, 6খানা ডিমই দিয়ে দিলাম।
ডিমের গাগুলো একটু কেটে কেটে দিয়েছি যাতে মশলাটা ঢোকে। তো মশলাটা ঢোকার জন্যই আমি ডিমের গাগুলো দেখো একটু কেটে কেটে দিয়েছি। এবারে ঝোলটা আরেকটু কমলে তারপরে আমি নামাবো। দেখো তো আমার ডিমের কারিটা হয়ে গেছে, আমি এখন নামিয়ে দেবো। দেখো আমার ডিমটা পুরো রেডি, আমি নামিয়েও নিলাম। তো দেখেছো বন্ধুরা কি সুন্দর কালার এসছে। তো তোমরা চাইলে এর উপরে একটু ধনেপাতাও দিতে পারো, ধনেপাতা দিলে আরও ভালো হয়। তো আমার ঘরে এখন নেই বলে আমি দিতে পারিনি, একটু ধনেপাতা দিলে আরেকটু সুন্দর হয়।